নমস্কার বন্ধুরা, টুসিস হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি। আর তার জন্য আমার উপকরণগুলি রাখছি মাশরুম, পনির, একটা ব্রকলি, টমেটো, পেঁয়াজ আর একটা গাজর আর এক টুকরো লেবু, স্বাদ অনুযায়ী লবণ, দুটো রসুন কুচি আর বাটার আর 1 চামচ তেল, চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণ অরিগ্যানো। চলুন রেসিপিটা শুরু করি। গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিলাম। এরপরে সামান্য লবণ মাখিয়ে রাখা পনিরগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি পনিরগুলোকে তুলে নেব। তারপর ওই কড়াইতে অল্প পরিমাণ বাটার দিয়ে দিতে হবে। বাটারটা গলে গেলে তাতে ব্রকলি দিয়ে তাতে গাজর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এইভাবে 2 মিনিট নাড়াচাড়া করার পরে ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিতে হবে। 1 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আবার ঢাকাটা খুলে নিয়ে আবার একটু নেড়ে দিয়ে তার মধ্যে আস্তে আস্তে অন্যান্য যে সমস্ত সবজি যেমন মাশরুম দিয়ে দিতে হবে। তারপর সবজিটাকে 2 মিনিট নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, এই রান্নাতে আমি 1 চামচ বাটার আর 1 চামচ সাদা তেল ইউজ করেছি। এটা অত্যন্ত একটা হেলদি খাবার। আপনারা ছোট থেকে বড় যে কেউ এই খাবার খেতে পারবেন। এক থেকে 1.5 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর আমি সবজির মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটো আর মাশরুম থেকে যে জল বেরিয়ে এসেছিল সেটা প্রায় শুকিয়ে এসছে। আমি সবজিগুলোকে একটা প্লেটে ঢেলে নিলাম। এতে আমার সবজি প্রায় 70% মতন সেদ্ধ হয়ে গেছে। বাকি বাটার আর তেলটা যেটা অবশিষ্ট ছিল সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। বাটারটা কিছুক্ষণ গরম হওয়ার পরে যে রসুন কুচিটা ছিল সেটা আমি দিয়ে দেব। তারপরে বেশ কিছুক্ষণ ধরে রসুনটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন দেখব রসুনের মধ্যে একটা লালচে রং এসেছে, ঠিক সেই পর্যায়ে আমি যে পেঁয়াজ কুচিটা ছিল সেটা রসুনের মধ্যে দিয়ে দেব। এইভাবে পেঁয়াজ আর রসুন বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি ওপর থেকে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার ফলে পেঁয়াজ থেকে যে জল বেরোবে তাতে পেঁয়াজটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে পেঁয়াজের মধ্য থেকেও একটা সুন্দর গন্ধ বেরোবে। এভাবে মিনিট 2 নাড়াচাড়া করার পর আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এরপর পনিরগুলোকেও আমি দিয়ে দেব। সমস্ত সবজিকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই সবজিটাতে আমি খুব সামান্য পরিমাণ তেল আর বাটার ইউজ করেছি, তাই আমি সামান্য পরিমাণ আমাকে একটু জল দিতে হবে। কারণ সবজির পরিমাণ ছিল অনেক, সেই জন্য সবজিটা আর একটু সেদ্ধ হতে সময় লাগবে। তাই আমি অল্প পরিমাণ একটু জল দিলাম। আপনাদের প্রয়োজন হলে জল দেবেন, নতুবা দেবেন না। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। আপনারা চাইলে একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। আমি এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করিনি। লেবুর রস একটু দিয়ে দিলাম।
এরপর অরিগ্যানো দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করলাম। বন্ধুরা, আপনারা রাত্রের ডিনারে এরকম সবজি বানিয়ে গরম গরম রুটির সাথে পরিবেশন করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আসি, আবার অন্য কোনো একদিন কিছু জানা না জানা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।